ময়মনসিংহ শহরের বর্তমানকালে সবচেয়ে ঐশ্বর্যময় মন্দির হলেন শ্রী শ্রী কানাই বলাই বিগ্রহ মন্দির। আজকে কানাই বলাই বিগ্রহ মন্দিরের সন্ধ্যা আরতি, মহা আরতি দর্শন করুন। সকলকে দর্শন করার জন্যই আমার এই প্রয়াস। ভগবানের আরতি নয়, শুধু ভগবানের রাতুলি চরণ এবং ভগবানের বদন দর্শন করুন। আমি জানি ভগবানের অপ্রাকৃতম লীলা মহিমা কখনো প্রকাশ করা হয় না, গুপ্ত থাকে। কিন্তু ভগবানের লীলা যদি প্রকাশ না হয়, তাহলে আমরা ভগবানকে বিশ্বাস কেমন করে করব? ভগবানের কৃপা কেমন করে লাভ করব? তাই আজকে কানাই বলাইয়ের একটি জাগ্রত মহিমা, যে আমি নিজে চাক্ষুষ প্রমাণ পেয়েছি, সেই লীলা আজ আপনাদের মাঝে আমি শেয়ার করতে চাই। বেশ অনেক বছর আগের কথা। তখন কানাই বলাইয়ের মন্দির ছিল প্রাচীন দালান ছিল গর্ভমন্দির, এবং রান্নাঘরটি ছিল একেবারে প্রাচীন, ভাঙাই ছিল, মোটামুটি জল পড়তো, এমনকি বর্ষা হলে পানি উঠে যেত। ঠিক তখন কানাই বলাইয়ের সেবায়িত ছিল বিপ্লব চক্রবর্তী, এবং তার সহযোগী পরিচ্ছন্ন কাজে ছিলেন আমাদের সুধা মাসি। তো আরতি কি তখন হতো, কি বলবো। আরতি কে করতো? সেই বাবুল ঘোষের বাবা রতন ঘোষ কি সুন্দর করে আমাদের আরতি শেখালো, আরতি করতো। সেই সময় আরতি দর্শনে যেন মনে পুলকিত হতো, এবং মনে হতো যে আরতিতে স্বয়ং কানাই বলাই নৃত্য করত। বদন আশ্চর্যল ছিল, এত সুন্দর আরতি। আমরা ছাত্র অবস্থায় ময়মনসিংহ শহরে থাকতাম, সন্ধ্যা হলেই পাগল হয়ে যেতাম, কখন কানাই বলে আরতি দর্শন করবো, আরতি করব। আমরা মৃদঙ্গ বাজাতাম, করতাল বাজাতাম। তো একদিন আরতি শেষ করে আমরা সেই রান্নাঘরে বসে কর্তার সাথে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে সুদামাসি গেল মন্দিরে মোছা করার জন্য। যখন পরিচ্ছন্ন কাজ করতে গেল সুদামাসি, হঠাৎ করে একটা বিকট চিৎকার দিয়ে সুদামাসি এসে আমাদের সামনে সে রান্নাঘরে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে দেখলাম যে তার চৈতন্য হারিয়ে গেল, এবং দাঁতের দুই পাট জোড়া লেগে গেল। খুব ভীত। তো আমি একটুকু ভয় পাইনি। কানাই ভয় পাইনি এই জন্যই আমি বুঝে গিয়েছিলাম এটা কানাই বলাইয়ের একটি লীলা। আমরা সাথে সাথে কি করলাম, তার মাথায় জল দিতে শুরু করলাম এবং চোখে মুখে জল দিতে শুরু করলাম। দেখলাম আস্তে আস্তে তার যেন চৈতন্য ফিরে আসছে, কিন্তু তার শরীরে ঝাঁকুনি, খুব ভয়, কথা বলতে পারছে না। আমি কানের কাছে গিয়ে বললাম, মাসি তুমি কি দেখেছো গো? কিছুই বলতে পারছে না, কথাও ঠিক মতো বলতে পারছে না। আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি দেখেছো বলো। তখন এক পর্যায়ে গিয়ে বলেই দিল মাসি, ভয়ে কেঁপে কেঁপে বলল, জানিস আমি যখন ভগবানের চরণ মুছতে গেলাম, ভগবানের আঙ্গিনা মুছতে গেলাম, ঠিক সেই সময় গিয়ে দেখি একটি শিশু বালক, এত সুন্দর রূপ মাধুরী। এই শিশু বালকটি মুচকি হেসে আমার দিকে যখন তাকালো, সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারিয়ে ফেলি, আর কিছুই বলতে পারি না। আমি বুঝে গেছি স্বয়ং কানাই বলাইয়ের দর্শন পেয়েছি আমার মাসি। কত ভাগ্যবান সেই সুদামাসি, স্বয়ং ভগবানের দর্শন পেল। আর আমরা তখন সাথে সাথে এসে কানাই বলাইয়ের চরণে পড়ে আর্তনাদ করে বললাম, হে প্রভু, সারাটি জনম তোমার এখানে আরতি করছি, সন্ধ্যা হলেই পাগল হয়ে ছুটে আসি আরতি করার জন্য, কোনো দিন কোনো কালে আমাদের দর্শন দিলে না, আর দর্শন দিলে সুদামাসিকে দিবেই তো। কারণ যারা তোমার চরণের দাসত্ব করি, তাদেরই তো তোমার বদন দর্শনের অধিকার থাকে। রাজা বাহাদুর জমিদারকে কিন্তু ভগবান দর্শন দেয় না, কাঙাল ভজনশীল দেহ, ভক্তিপূর্ণ দেহ, যারা ভগবানের দাসত্বের অধিকারী দেহ, তাদেরকেই ভগবান দর্শন দেয়। তবে আমাদের ভাগ্যে কি দর্শন হবে না? হবে। দেখবেন কোনো পুরোহিত পুষ্পটি যখন বৃক্ষে ফুটে যায়, তখন সেই পুষ্প এনে চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে। কোনো কলি অবস্থায় কোনো পুষ্প তুলে সে নিবেদন করে না। তেমনি আমাদের দেহটা পাপে পাপাচ্ছন্ন হয়ে কলি অবস্থায় আছে। অনন্তগুরু সাধুগুরু বৈষ্ণবের দর্শন করতে করতে, চরণধুলি মাখতে মাখতে যদি পুষ্পের মতো আমাদের দেহটা হয়ে যায়, সেদিন কানাই বলাই নিবেদন হবে, এবং সেদিন কানাই বলেন ভগবান রূপ আমাদের দর্শন দিবে। আসুন
কানাই বলাইয়ের আঙ্গিনায় আসুন, ভগবানকে স্মরণ করুন। জয় কানাই বলাই।